চেয়ার ছোড়াছুড়ি, বাকবিতণ্ডা আর পুলিশি হস্তক্ষেপের মাধ্যমে সমাপ্ত হল বার্মিংহাম যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। আমাদের প্রতিনিধি রিয়াদ আহাদ জানান, সোমবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বার্মিংহাম যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শুরুতে যুক্তরাজ্য যুবলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতেই বার্মিংহাম যুবলীগের দুপক্ষ বিবাদে জড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কিছুক্ষণ বিরতির পর সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। এতে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান। বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খান, জাকির আহমেদ, শামশেদুর রহমান রহিম। দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে রুদ্ধদ্বারের বৈঠকের পর এমদাদুর রহমান সুয়েজকে সভাপতি, শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও আহমেদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে গুরুত্বপূর্ণ কয়েকটি পদের নাম ঘোষণা করা হয়। এদিকে তুমুল হট্টগোলের কারণে পুলিশ আসার পর বার্মিংহাম যুবলীগের একটি পক্ষ সম্মেলন স্থল ত্যাগ করে পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে সম্মেলনকে অবৈধ ও অসাংবিধানিক বলে আখ্যায়িত করেন। তবে সম্মেলন সাংগঠনিক নিয়ম মেনেই ইউকে যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলন হয়েছে বলে দাবি করছেন বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজ। এ ব্যাপারে ইউকে যুবলীগের সেক্রেটারি সেলিম আহমেদ খান জানান, সম্মেলন উদ্বোধন করার আগেই একদল বহিরাগত বিশৃঙ্খলা সৃষ্টি করে। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং শান্তিপূর্ণভাবে বার্মিংহাম যুবলীগের সম্মেলন সমাপ্ত হয়। এদিকে বিএনপি ও অঙ্গ সংগঠন